আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আরও অন্তত ৮৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অনেকের সহায়তার আশায় বের হওয়া সাধারণ মানুষ। অনাহার ও অপুষ্টিতে মারা গেছে আরও অন্তত ৮ জন, যাদের মধ্যে রয়েছে শিশুও। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তি ভেঙে পড়েছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কঠোর ডানপন্থী লিকুদ পার্টির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন তারা ইসরায়েলকে বর্জনীয় রাষ্ট্রে পরিণত করেছেন। মানবিক সাহায্যের উপর নির্ভরতা কমাতে ধ্বংসস্তূপে পরিণত গাজার সঙ্গে আংশিকভাবে বেসরকারি খাতের বাণিজ্য পুনরায় চালু করবে ইসরায়েল। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি কার্যক্রমের সমন্বয়কারী ইউনিট সিওজিএটি এ ঘোষণা দিয়েছে। জাপানের হিরোশিমায় প্রথম পারমাণবিক হামলার ৮০ বছর পূর্ণ হয়েছে ৬ আগস্ট। এ উপলক্ষে হাজারো মানুষ শহীদদের স্মরণে মাথা নত করে প্রার্থনার অংশ নেয়। একই সঙ্গে শহরের মেয়র কাজুমি মাতসুই পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ও সামরিক শক্তি বৃদ্ধির বিপজ্জনক প্রবণতা সম্পর্কে বিশ্ব নেতাদের সতর্ক করেন। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ার করে বলেছেন, ভারত যদি অপারেশন সিঁদুরের মতো কোনো সামরিক অভিযান আবার চালায় তবে পাকিস্তান ভারতের গভীরে, বিশেষ করে পূর্ব দিক থেকে আঘাত আনবে। জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে ঐতিহাসিক বলে অভিহিত করে একে স্বাগত জানিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব আনুষ্ঠানিকভাবে দলীয় এই প্রতিক্রিয়া জানান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৩ ফিলিস্তিনি। তীব্র হচ্ছে দুর্ভিক্ষ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আরও অন্তত ৮৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই সহায়তার আশায় বের হওয়া সাধারণ মানুষ। অনাহার ও অপুষ্টিতে মারা গেছে আরও অন্তত ৮ জন, যাদের মধ্যে রয়েছে শিশুও। মঙ্গলবারের ৫ আগস্ট এই হতাহতের খবর নিশ্চিত করেছে গাজার স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহত ৮৩ জনের মধ্যে ৫৮ জনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ এর খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান। গাজার দের আল বালাহ এলাকা থেকে আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি বলেন, জিএইচএফ এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে একই ঘটনা। প্রতিবেদক হিন্দ খুদারি বলেন, জিএইচএফ এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে একই ঘটনা ঘটিয়েছে। মানুষ খাবারের আশায় লাইনে দাঁড়াচ্ছে আর তাদের উপর গুলি চালানো হচ্ছে। তিনি জানান, উত্তর গাজার জিকিম ক্রসিং এর কাছ থেকে আহতদের আল সিফা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন রয়েছে, বিশেষত মাথা, গলা ও বুক। এই ক্ষতগুলো চিকিৎসার জন্য অন্তত জটিল বলে জানান তিনি। নেতানিয়াহুর কারণে যুক্তরাষ্ট্রের মানুষদের কাছে ইসরায়েল এখন বর্জনীয় রাষ্ট্র, জানিয়েছে বেনেট। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তি ভেঙে পড়েছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দিয়ে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ২০২১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নিউ রাইট পার্টির এই নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। বেনেটের মতে, নেতানিয়াহুর সরকারের কার্যক্রমের কারণে যুক্তরাষ্ট্রে ইহুদিদের প্রতি বিদ্বেষ আরও বাড়ছে। নেতানিয়াহু সরকার ইসরায়েলের পক্ষে প্রচার চালানোর কাজটিও ঠিকভাবে করছে না বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি সহ কয়েকটি শহরে ১০ দিন কাটানোর পর এসব মন্তব্য করেন বেনেট। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র নানা সমস্যা, বিশেষ করে অর্থনৈতিক সংকটের জন্য এখন ইহুদিদের দোষারোপ করা হচ্ছে। দুই পক্ষের রাজনীতিবিদরাই এই দোষারোপ করছেন।
গাজার সঙ্গে পুনরায় আংশিকভাবে বাণিজ্য চালু করবে ইসরায়েল। মানবিক সাহায্যের উপর নির্ভরতা কমাতে ধ্বংসস্তূপে পরিণত গাজার সঙ্গে আংশিকভাবে বেসরকারি খাতের বাণিজ্য পুনরায় চালু করবে ইসরায়েল। মঙ্গলবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি কার্যক্রমের সমন্বয়কারী ইউনিট সিওজিএটিএ ঘোষণা দিয়েছে। জেরুজালেম থেকে এএফপি জানায়, সিওজিএটি বলেছে বাণিজ্য চালুর জন্য প্রতিরক্ষা সংস্থার মাধ্যমে বেশ কয়েকটি মানদণ্ডে যাচাই বাছাইয়ের মাধ্যমে স্বল্প সংখ্যক স্থানীয় ব্যবসায়ীকে অনুমোদন দেওয়া হয়েছে। ইসরায়েল গত মাস ধরে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করছে। গত 2 মাস থেকে গাজায় সম্পূর্ণ অবরোধ জারির পর মার্কিন সমর্থিত একটি বেসরকারি সংস্থার খাদ্য বিতরণ কেন্দ্র খুলতে সহায়তার জন্য মে মাসে আংশিকভাবে তা খুলে দেওয়া হয়। হিরোশিমায় পরমাণু হামলার 80 বছর, যুদ্ধ নয় শান্তি চাই বার্তা। জাপানের হিরোশিমায় প্রথম পারমাণবিক হামলার 80 বছর পূর্ণ হয়েছে 6 আগস্ট। এই উপলক্ষে হাজারো মানুষ শহীদদের স্মরণে মাথা নত করে প্রার্থনায় অংশ নেয়। একই সঙ্গে শহরের মেয়র কাজুমি মাতসুই পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ও সামরিক শক্তি বৃদ্ধির বিপজ্জনক প্রবণতা সম্পর্কে বিশ্ব নেতাদের সতর্ক করেন। 1945 সালের এই দিনে যুক্তরাষ্ট্র লিটল বয় নামে একটি ইউরেনিয়াম বোমা হিরোশিমায় ফেলে, যা সঙ্গে সঙ্গে প্রায় ৭৮,০০০ মানুষকে হত্যা করে। বছরের শেষে সেই সংখ্যা দাঁড়ায় কয়েক লক্ষ্যে। মাত্র 3 দিন পর আরেকটি পারমাণবিক বোমা ফেলা হয় নাগাসাকিতে। এরপর 15 আগস্ট জাপান আত্মসমর্পণ করে। ভারতের যে কোনো জায়গায় পাকিস্তান আঘাত আনতে সক্ষম, জানিয়েছেন আহমেদ শরীফ। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ার করে বলেছেন, ভারত যদি অপারেশন সিঁদুরের মতো কোনো সামরিক অভিযান আবার চালায়, তবে পাকিস্তান ভারতের গভীরে, বিশেষ করে পূর্ব দিক থেকে আঘাত আনবে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে রোববার 3 আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে এসব মন্তব্য উঠে আসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রেক্ষিতে পাকিস্তানের সম্ভাব্য জবাব কি হবে, এমন প্রশ্নের জবাবে চৌধুরী বলেন, তাদের বুঝতে হবে ভারতের যে কোনো জায়গায় পাকিস্তান আঘাত আনতে সক্ষম। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা ঐতিহাসিক গণতন্ত্র উত্তোলনের পথ সুগম করবে, জানিয়েছেন বিএনপি। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে ঐতিহাসিক বলে অভিহিত করে একে স্বাগত জানিয়েছে বিএনপি। আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব আনুষ্ঠানিকভাবে দলীয় এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বিএনপি মনে করে ওই ঐতিহাসিক ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কেটে যাবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি আশা করছে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সব ব্যবস্থা গ্রহণ করবে।